চলুন আজকে নতুন করে এসএমরাশ কীভাবে ব্যবহার করতে হয় মোটামুটি একটা ধারণা আপনাদের দিই। কারণ এসইওর কাজ করতে গেলে সবাইকে কোনো না কোনো একটা এসইও টুলস ব্যবহার করা লাগবে। সেটা হয় এসএমরাশ, নয় মজ, নয় অ্যাশরেফ, যে কোনো একটা ব্যবহার করাই লাগবে। অন্যথায় আপনি কোনো এসইও অডিট করে বায়ারকে দিতে পারবেন না, অথবা আপনি নিজেও অডিট করতে পারবেন না। কারণ কিওয়ার্ড বের করা, ব্যাকলিঙ্কের ব্যাকলিঙ্ক সম্পর্কে জানা, তারপরে ওই ডোমেইনটার কী অবস্থা আছে, ডোমেইনের ট্রাফিক কত, মোটামুটি সাইটের অবস্থা কীভাবে আছে, কেমন আছে, এগুলো জানতে হলে পরে অবশ্যই আপনার যে কোনো একটা টুলস ব্যবহার করা লাগবে। আর একটা জিনিস, সব সময় যে সব টুলস একই রিপোর্ট দেবে এটা সঠিক নয়। এই টুলসগুলো গুগল থেকে অ্যানালাইজ করে আপনাকে রিপোর্ট দেয়, সম্পূর্ণ যে সঠিক রিপোর্ট দেবে এমনটাও নয়। এক একটা টুলস এক এক রকম রিপোর্ট দেবে। কিন্তু বর্তমানে সবথেকে ভালো একটা এফেক্ট দেয় সেটা হচ্ছে এসএমরাশ, সেজন্য আমি এসএমরাশটা ইউজ করি। আর মূলত বায়াররাও ম্যাক্সিমাম ক্ষেত্রে এসএমরাশ না এফার্স, এই দুটোই রিকমেন্ড করে। এসএমরাশটা আমার সহজে পাই যেহেতু আমি বাংলাদেশ থেকে। আর এটা এমনি যদি আমি অন্যভাবে কিনতে যাই তাহলে সেখানে আমার খরচ পড়ে যায়, খরচ পড়বে অনেক বেশি। তো আমি একটা সাইট থেকে শেয়ারভাবে কিনি, তো সেখানে প্রতি মাসে একটা মিনিমাম চার্জ দেওয়া লাগে, সেভাবে কিনতে পারি। আপনারা চাইলে সেভাবে কিনতে পারেন। আর যদি কারো প্রয়োজন হয় তো আপনি কমেন্ট করেন, আমি আপনার সেই লিঙ্কটা পাঠিয়ে দেবো। আমি কোনো করছি না, যে বলছি না যে এখান থেকে নেবেন। বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানে আপনি শেয়ারে কিনতে পারবেন। আর এসইও কাজ করতে গেলে আপনাদের মাস্ট বি একটা এসইও টুলস লাগবেই। তো চলুন আজকে মোটামুটি একটা ধারণা দিই যে এসএমরাশ কী, তার পরবর্তীতে আমরা আস্তে আস্তে এর প্রপার কাজ সম্পর্কে প্লাস একটা এসইওর এ টু জেড সব কিছু শুরু করব। কারণ যেহেতু এসইও কাজ করতে হলে পরে, আমি আগে বলছিলাম যে এসইও কাজ করতে হলে পরে এসইওর যেই জিনিসগুলোতে কাজ করতে হবে সেই জিনিসগুলো সম্পর্কে আগে মোটামুটি ধারণা রাখতে হবে। তো আমি সেটারই চেষ্টা করছি আপনাদেরকে সব কিছু লাইভ দেখানোর জন্য। তো চলুন শুরু করি। প্রথমত যখন আপনি নিজের ওয়েবসাইট হোক বা বায়ারের ওয়েবসাইট, যে ওয়েবসাইটে হোক, সেই ওয়েবসাইটটা নিয়ে এসে আপনি এই যে ডোমেইন ওভারভিউ আছে, এই ডোমেইন ওভারভিউতে ক্লিক করবেন। এই ডোমেইন ওভারভিউতে তারপরে এরকম একটা পেজ আসলে পরে এই জায়গাটায় আপনি আপনার ডোমেনটা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে সার্চ বারে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই যথেষ্ট। তো আমি জাস্ট একটা পেজ ওপেন করেছিলাম, এটা অনেক আগে এক সময় কাজ করতাম ওই সাইটটাই, সার্চ দিলাম। তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ডোমেন ওভারভিউ দেখাচ্ছে যে অথরিটি স্কোর 24, ট্রাফিক 6.4K, অর্গানিক কিওয়ার্ড আছে 13.3K, পেইড ট্রাফিক নাই, পেইড কিওয়ার্ডও নাই, রেফারেন্স ডোমেইন 1.8K, আর টোটাল ব্যাকলিং 35.9K। তো রেফারেন্স ডোমেইন বলতে আর ব্যাকলিং বলতে, এগুলো টোটাল ব্যাকলিং আছে 35,900 প্লাস। আর এই 35,900 যে ব্যাকলিং আছে, এই ব্যাকলিংকের টোটাল ডোমেইন হচ্ছে 1.8K, মানে 1800টা ডোমেইন থেকে 35,900 ব্যাকলিং পেয়েছে। তো এইগুলো সম্পর্কে আমরা আবার পরে বিস্তারিত আস্তে আস্তে জানবো। মোটামুটি একটা আপনাদের জাস্ট ওভারভিউ, মানে একটা কি এসএমরাশে আসার পরে শুরু করব কিভাবে, কোথা থেকে কি শুরু করব, সেইটা জাস্ট একটা ওভারভিউ দেখাচ্ছি। এখানে আছে এখন বর্তমানে যেগুলো দেখতে পাচ্ছেন ইনফরমেশন, এখানে যা কিছু আছে সব কিছু ওয়ার্ল্ড ওয়াইডভাবে। এখন এই বায়ারের কাজ হচ্ছে জার্মান, তার টার্গেট জার্মান ট্রাফিক। তো আমি এখানে জার্মানে যদি ক্লিক করি তো আমার জার্মানে দেখাই দেবে যে 2.5K জার্মান থেকে ট্রাফিক পাচ্ছে, আর 3.1K ট্রাফিক কিওয়ার্ড, তার কিওয়ার্ডটা র্যাঙ্ক হয়ে আছে 3.1K। তো এখন যদি বায়ার বলতো যে তার নেদারল্যান্ডে লাগবে, তাহলে আমি এখানে নেদারল্যান্ড সিলেক্ট করে দিতাম, যে নেদারল্যান্ড থেকে 23টা ট্রাফিক পাচ্ছে আর 499টা কিওয়ার্ড ইন্ডেক্স পজিশন আছে। তো যখন যে বায়ারের আমরা কাজ করব, আগে বায়ারের কাছে জিজ্ঞেস করে নেব যে তার টার্গেটেড কান্ট্রি কোনটা। সে যদি বলে ওয়ার্ল্ড ওয়াইড, তো সেটা হিসাব অন্যভাবে। আর যদি বলে যে না আমি কাছে কোনো লোকালিভাবে কাজ করব, তখন অন্যভাবে কাজ করা লাগবে।
তারপরটা আসি অর্গানিক র্যাঙ্কিং, স্টেপ বাই স্টেপ সব কিছু দেখতে পারবেন। এই যে আমি এখানে সার্চ দিয়েছিলাম নেদারল্যান্ড সেলস দেখাচ্ছে, আমার যেহেতু বাইরের দেশটাই জার্মানে, তো আমি জার্মানি ইয়ে করছি। এই যে 3.1K কিওয়ার্ড দেখাচ্ছে, ট্রাফিক 2.5K, আর ট্রাফিক কস্ট 412। তো এইগুলো হচ্ছে মোটামুটি আপনি এগুলো দিয়ে বায়ারকে দেখাতে পারবেন যে তার কিওয়ার্ডটা কোন পজিশনে আছে, তার কি আরও টপ পজিশনে কোন কোনগুলো কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, সেই কিওয়ার্ডের ট্রাফিক ভ্যালু কত, এই সব কিছু আপনাকে দেখাই দেবে এখানে আসলে পরে। এই যে টপ কিওয়ার্ড, আপনার এখানে যে দেখা দেবে যে টপ কিওয়ার্ড কোনগুলা এখান থেকে দেখতে পারবেন। এই যে আপনার এখানে পজিশন 4 নম্বর পজিশন আছে, সার্চ ভলিউম, ট্রাফিক পার্সেন্টেজ। এছাড়াও আছে আপনার এই যে কিওয়ার্ড ইনটেন্ট, মানে কিওয়ার্ডের কি ইনটেন্ট আছে, এটা ইনফরমেশন। ইনটেন্ট যেগুলো আছে সবসময় কমার্শিয়াল ইনটেন্টগুলোকে বেশি ফোকাস করা জরুরি, কারণ কমার্শিয়ালটাই হচ্ছে বিক্রির ক্ষেত্রে, যেহেতু যখন আমরা বায়ারদের প্রয়োজনই তাদের প্রোডাক্ট সেল করা, তো সবসময় টার্গেট রাখতে হবে যে আমাদের ইনটেন্ট কিওয়ার্ড রিসার্চ করার সময় ইনটেন্ট যেন হয় কমার্শিয়াল। ইনফরমেশন হচ্ছে নেভিগেশনাল সব কিছু থাকা লাগবে, কিন্তু কমার্শিয়ালটা বায়াররা বেশি প্রেফার করে। তারপর এখানে আছে আপনার টপ পজিশন, সার্চ অর্গানিক, তারপর আপনার এই যে কম্পিটিটর, এগুলো দেখাবে। তো এগুলো তো প্রয়োজন পড়বে না, যেগুলো হচ্ছে আমাদের বেশি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিসের ক্ষেত্রে, আর কোন পেজের জন্য কোন পেজটা বেশি পারফেক্ট হবে সেটা। এখানে আপনার টপ পেজ দেখাই দিছে, এগুলো হচ্ছে বায়ারের টপ কম্পিটিটর। তারপরে যদি আসি টপ পেজ, অলরেডি তো আমরা এখানে দেখলামই। তো দেন ডোমেন ওভারভিউর ক্ষেত্রে যে ইয়েতে গেলে পরে বাস বায়ারকে এতটুকু ইনফরমেশন দিলেই চলবে যে আপনার ওয়েবসাইটের এই পজিশনে বর্তমান অবস্থায় আছে, এতটুকুই জাস্ট ডোমেন ওভারভিউতে দিতে পারবেন। যখন আপনি ডিপলি কাজ করতে যাবেন তখন আপনার আরও বেশি জানা লাগবে। ব্যাকলিং গ্যাপ, এগুলো হচ্ছে কম্পিটিটর যখন অ্যানালাইজ করতে যাবেন তখন প্রয়োজন পড়বে ব্যাকলিং গ্যাপ, কিওয়ার্ড গ্যাপ, এগুলো। এই যে আমার ডোমেইন, আর এটা আমাদের কম্পিটিটর, যে কোনো একজন কম্পিটিটর এখানে নিয়ে আসার পরে এখানে সার্চ দিলে পরে তখন আপনার এখানে দেখাই দেবে টোটাল আপনি 3টা কম্পিটিটরের ডোমেইন অ্যাটাচ করে সেখানে ব্যাকলিং গ্যাপ, কিওয়ার্ড গ্যাপ, মানে তার কিওয়ার্ড কোনটা র্যাঙ্ক হয়েছে আর আপনার কিওয়ার্ড সে পজিশনে নাই, এগুলো দেখাই দেবে। তারপরে যদি আমরা আসি কিওয়ার্ড ওভারভিউ, এইখানে কিওয়ার্ড ওভারভিউ করতে গেলে যখন আমরা কিওয়ার্ড নিয়ে অ্যানালাইজ করব যে আছে একটা ওয়েবসাইটের প্রথমে তো অবশ্যই কিওয়ার্ড লাগবে, নাহলে পরে কী নিয়ে কাজ করব। তো কিওয়ার্ডটা এখানে যদি আমি 100টা কিওয়ার্ড, এখানে মিনিমাম ম্যাক্সিমাম 100টা কিওয়ার্ড অ্যাড করা যায়। তো 100টা কিওয়ার্ড এখানে নিয়ে এসে পেস্ট করলেন, করার পর এখানে আপনার যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা এখানে দিলেন। সাপোজ আমি জাস্ট ট্রাই করছি এই কিওয়ার্ডগুলো নিয়েই ট্রাই করি। এতগুলো কিওয়ার্ড, 400টা কিওয়ার্ড মনে হয় ইয়ে হবে না, যেগুলো অনেকগুলো হয়ে গেছে। তো আমার এই ভিতর থেকে 100টা মতো নিতে পারবো।
জাস্ট এগুলোই নিলাম। এগুলোই নিলাম। আমার টার্গেট যেহেতু জার্মান সার্চ, তো এখান থেকে আমাকে দেখাই দেবে যে সার্চ ভলিউম কি, ইন্টেন্ট কি, তারপর কিওয়ার্ড ডিফিকাল্টি কীরকম, তারপর মানে এই দেখেন এখান থেকে সব কিছু দেখাই দিচ্ছে যে এই কিওয়ার্ড দুইটা আছে, ইনফরমেশনাল অ্যান্ড ট্রান্সলেশনাল। তো আর এর সার্চ ভলিউম আছে 12,100, কেডি আছে 29। তো এটা একটা ভালো কিওয়ার্ড, 29 যেহেতু কেডি। সিপিসিউ 0 দেওয়া আছে। তো এই কিওয়ার্ডটা যদি যখন আমি কিওয়ার্ড অ্যানালাইজ করতে যাবো তখন কিন্তু আমি এই কিওয়ার্ডটা নিব, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে। তারপরে 57, 63, 42, এই যে কেডি, এই কেডি যখন এই হলুদ কালার হয়ে যাবে তখন এটা র্যাঙ্ক করানো কঠিন। র্যাঙ্ক হবে এরকম, মানে র্যাঙ্ক যে হবে না এরকম নাই, র্যাঙ্ক হবেই, কিন্তু এটা র্যাঙ্ক করতে সময় লাগবে। তারপরে যেগুলো যে মানে 30-এর নিচে যেগুলো আছে আপনি সেগুলো টার্গেট করলে পরে সেগুলো একটা ভালো রেজাল্ট খুব দ্রুত নিয়ে আসা যায়। তো আমার রিকমেন্ড হবে সবসময় যখন আপনি কিওয়ার্ড অ্যানালাইজ করতে যাবেন, কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি যেন কম থাকে, বিশেষ করে 30-এর নিচে থাকলে পরে সেটা ভালো, সব থেকে সহজ হয় সে। আর সার্চ ভলিউম বেশি থাকা লাগবে, ডিফিকাল্টি কম, সার্চ ভলিউম বেশি। তো এইগুলোর জন্যই এগুলো সার্চ করে বের করতে হলে পরে আপনি যে এখানে যেই কিওয়ার্ড ওভারভিউ আছে এখান থেকে আপনি এটা ইন্ডিকেট করে বের করতে পারবেন। তারপর আছে ম্যাজিক টুল, এখানে আসলে পরে আপনার কিওয়ার্ড সম্পর্কে আরও আইডিয়া দেবে। যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে সেখানে এই যে আমি জাস্ট একটা কিওয়ার্ড এখান থেকে নিয়ে করে নিচ্ছে, নেওয়ার পরে এই এক আপনার এই সেম রিলেটেড আরও অনেকগুলো কিওয়ার্ড আপনাকে প্রেফার করবে, যেটা হচ্ছে এগুলোর ক্ষেত্রে আপনি আরও কোনটা নিতে পারবেন কি নেবেন না। তো ম্যাজিক টুলের কাজ হচ্ছে আপনাকে আরও সাজেস্ট করা। তারপরে যে ব্যাকলিঙ্কে আসতে পারে, এই যে ওয়েবসাইটের যে ব্যাকলিঙ্কগুলো আছে সেই ব্যাকলিঙ্কের একটা লিস্ট দেখাই দেবে যে কি এই যে এই ব্যাকলিঙ্ক বলতে আপনার এই যে ডোমেইনটা আমি নিয়ে এসে দিচ্ছি, এই ডোমেইনে কত কি ব্যাকলিঙ্ক সবগুলো আপনাকে দেখাই দেবে। তো আপনার এই যে ব্যাকলিঙ্কটা আপনি কোন ইয়ে থেকে যদি যখন গেস্ট পোস্ট কিনতে যাবেন তখন আপনার এখানে দেখতে পারবেন যে ওই যে গেস্ট পোস্টের কী পজিশনে বা কীরকম অবস্থায় আছে। আবার এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্কের সম্পর্কে যদি আরও বেশি ধারণা নিতে হয়, যে বায়ার আপনাকে জাস্ট ব্যাকলিঙ্কের কাজ দিছে, তখন আপনি তার ওয়েবসাইটটা এখানে নিয়ে এসে আপনি তাকে একটা স্ক্রিনশট দিতে পারবেন যে আপনার ওয়েবসাইটে এতটা ডোমেইন আছে, এতগুলো ব্যাকলিঙ্ক আছে, মাসিক পুরো ব্যাকলিঙ্কের উপর ভিজিটর এত, অর্গানিক ট্রাফিক এত, আউটবাউন্ড ডোমেন এত। তো টোটাল মিলে আপনি এইগুলোকে বায়ারে যখন পাঠাবেন তখন বায়ার আপনার উপরে বিলিভ করবে যে হ্যাঁ আপনি কাজ পারেন। দেন এখান থেকে সবগুলো আপনি আবার দেখে অ্যানালাইজ করে নিতে পারবেন। দেন আসছে আপনার ব্যাকলিঙ্ক অডিট, আর একটা আসছে সাইট অডিট। তো এই দুটার ক্ষেত্রে অনেক সময় লাগবে, কারণ এই দুটাতে যদি আমি অডিট করতে যাই অডিটে অনেক সময় নেই, কারণ ব্যাকলিঙ্কের অডিট করবে। দেন হচ্ছে ইয়াতে, তো আমি জাস্ট এটাতে ক্লিক করলাম সাইট অডিটে। সাইট অডিটে আপনার দেখাবে সাইট হেলথ কীরকম, একটা ওয়েবসাইটে সাইট হেলথ কী অবস্থায় আছে না আছে। তো জাস্ট এটা করা আছে, তো আমি জাস্ট এটাতে ক্লিক করলাম আপনাদের জাস্ট দেখানোর ক্ষেত্রে। ও আর একটু বুঝাই, যখন আপনি করবেন কোনো একটা সাইট অডিট করতে যাবেন তখন আপনাকে এই সাইট অডিটে ক্লিক করার পর এই পেজে যখন নিয়ে আসবে তখন এই যে ক্রিয়েট এসইও প্রজেক্ট, এটাতে ক্লিক করা লাগবে। করে আমি যেহেতু এই সাইটটা নিয়ে করতেছি জাস্ট এটাই দিলাম, এটা নাম দিয়ে দিলাম E1, দেন তারপর আমি কতটা পেজকে করতে যাচ্ছি, তো আমি এখানে দিলাম
এই সাইটের অনেকগুলো পেজ আছে। আপনি যেই সাইটে যখন কাজ করতে যাবেন তখন আগে দেখে নেবেন যে সাইটের পেজ কতগুলো আছে সেই হিসেবে। আমি জাস্ট ডেমো হিসেবে আমি জাস্ট যেহেতু ইয়ে করছি তো 100টা দিয়ে রাখলাম। তো নেক্সট এই যে স্টার্ট অডিট। তো স্টার্ট অডিটের পরে আপনাকে যে একটু সময় দেওয়া লাগবে। এই যে শুরু হয়ে গেছে। তো এরকম যখন শুরু হয়ে এই যে 100টা কমপ্লিট হয়ে যাবে, এই জায়গাটা যখন 100 পূর্ণ হয়ে যাবে তখন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো জাস্ট এরকমটাই এটাই মনে করেন। তো আমরা এটাতে ক্লিক করে আপনাদের জাস্ট দেখাই। এই যে সাইট হেলথ, ওয়েবসাইটের হেলথ 80 দেখাচ্ছে। আর এসএমরাশ রিকমেন্ড করছে যে আমাদের এই সাইটের যে কম্পিটিটর তার সাইটের 92 আছে, তো 92 পর্যন্ত বাড়ানোটা ভালো হবে। 60টা ইরোর আছে, ওয়ার্নিং আছে 5984টা। তো সবথেকে ফ্যাক্টর হচ্ছে যে এই সাইটের ওয়ার্নিং পরিবর্তন করুক আর না করুক, ইরোরগুলো পরিবর্তন করাই লাগবে। সেটা আপনি যে সাইটে কাজ করেন না কেন, আপনার ওয়ার্নিং বা নোটিশ যতই থাকুক না কেন সেটা এফেক্ট করবে না। সেটা আপনি ঠিক করলে করবেন, না করলে না করবেন, কিন্তু ইরোর যেগুলো আছে সেগুলো ঠিক করাই লাগবে। এই যে 2টা ইস্যু আছে, ডুপ্লিকেট টাইটেল, 2টা পেজ আছে চারওয়েল হচ্ছে না, 2টা ইমেজ আছে যেগুলো ব্রোকেন, 2টা ইনকারেক্ট পেজ আছে, সাইড ম্যাপের সমস্যা, একটা পেজ আছে লার্জ HTML সাইজ। তো এইগুলো ফিক্সড করে দিতে হবে। আপনাকে দেখাও দিছে যে কি কোথায় কি সমস্যা আছে, তো এই সমস্যাগুলো ফিক্সড করা লাগবে, কারণ এগুলো ডিরেক্ট সাইটের জন্য এটা প্রভাব ফেলে। তারপর যখন আমরা এই যে ব্যাকলিংকের ব্যাকলিং অডিটে আসলাম, এটা ডোমেইন ওভার এই সাইট অডিট দেখালাম। এবার যখন ব্যাকলিং অডিটে আসবো, এখানে যেহেতু একটা দেওয়া আছে তো আমি এটাই জাস্ট সেটআপে ক্লিক করলে, সেটআপে ক্লিক করলে তবে সময় নেবে। হোক U1টায় যাই, এটা তো অনেক সময় নেবে, একটাও তো রেডি করা নেই এখানে, এটা এখনও রেডি চলছে। তো জাস্ট আমাদের একটু তাহলে সময় নেওয়া লাগবে। যাই হোক, এটা অনেক সময় নিচ্ছে, একটু অপেক্ষা করলেও মনে হয় হবে না। ট্রাই করে দেখি আদার কোনো ইয়ে আছে কিনা। ব্যাকলিংস অডিট, আমি চাচ্ছি আপনাদের যাতে ভালো করে শেখাতে পারি। আর আপনারা যদি আমার সাথে কাজও করতে চান তাতেও সমস্যা নাই, কারণ আমি এমন একটা ব্যাচ করতে যাচ্ছি যারা একসাথে মিলে কাজ করে সামনে আগায় যেতে পারি। এই যে অডিট করতে পাঠালাম, এখন অনেক সময় লাগবে। আচ্ছা, এখন এটাতে অনেক সময় লাগবে, ততবেলা এটা চলুক, আমরা চলেন আর একটু কথা বলি। এসইও বর্তমানে যতই দিন যাবে ততই কিন্তু এসইও আরও কঠিন হবে, কারণ এখন হচ্ছে শুধু এসইওই মানুষ বায়ার বা আপনি কোথাও যে শুধু যে বলেন যে আমি এসইও পারি এরকম কোনো ইয়ে আসবে না। আপনার এখন এইও, জিইও, এলএলএম এই সব কিছু শেখা লাগবে। শুধু এসইও কাজটা পারি বা লোকাল এসইওটা পারি এরকমটা নয়, আপনাকে এখন প্রপারলি নিজেকে গঠন করতে হবে এমনভাবে যে আপনি লোকাল এসইওতে শুরু করে ইন্টারন্যাশনাল সব কিছু কাজ পারেন। তাছাড়া অন্যথায় আপনি কিন্তু কখনোই এসইও জগতে এসে ফুল ফোটাতে পারবেন না। কারণ একটা বায়ার হঠাৎ যখন আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন, এমন নয় যে আপনি দৌড়ে সেল মানুষের দৌড়ে গিয়ে বলবেন যে আমি এসইও পারি, আমার কাজ দাও, এরকম নয়। আপনাকে মার্কেট প্লেসে খুঁজতে হবে, মার্কেট প্লেসের বাইরে খুঁজতে হবে। তো যখন লোকাল এসইওর কাজগুলো আসবে তখন স্ট্র্যাটেজি আলাদা করতে হবে। যখন ইন্টারন্যাশনালভাবে কাজ করতে যাবেন যে আমার ট্রাফিক পুরো বিশ্ব থেকে গ্রহণ করব, তখন আপনার সেই স্ট্র্যাটেজিটা আলাদা হবে। তো এই সব কিছু যদি আপনি মানে বিবেচনা করে কাজ করতে পারেন তাহলে পরে আপনি একজন সাকসেস ফ্রিল্যান্সার হতে পারবেন। আর শুধু যদি মনে হয় যে না আমি ঘরে বসে কম্পিউটার সামনে বসবো আর ধমাধম ডলার আর ডলার, এভাবে কখনো ফ্রিল্যান্সার জগতে এরকম অনেকে বলে কিন্তু এরকমটা নাই। মাথায় এত প্রেশার আসবে,
আমার বয়স অল্প, তারপরেও কিন্তু এত প্রেশার আসছে যে আমি মাথার চুল পর্যন্ত পড়ে যাচ্ছে, তারপরও আমি কন্টিনিউ করে যাচ্ছি। আর যেহেতু একটা ফোকাস রেখেছি যে ইন ফিউচার আমি একটা আমার একটা গ্রুপ করব, সেই গ্রুপের মাধ্যমে সবাইকে একসাথে আগিয়ে নিয়ে যাব, তো সেই পথটা অবলম্বন করেই আমি এসোর কাজটা এইভাবে ইউটিউবের মাধ্যমে আপনাদের শেখানোর চেষ্টা করছি। অডিটটা এখনও হতে সময় নিচ্ছে। আচ্ছা, এটা অনেক সময় নেবে, অনেক সময় বলতে ভালো সময় নেবে। আমরা নেক্সট ভিডিওতে আমি এখান থেকেই শুরু করে আপনাদের আবার দেখাই দিব। আর আশা করি আমার এই এসিওর যেই শুরুর, আশা করব আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর যাদের কারোর যদি মনে হয় যে না আমার কাজ শিখবো বা আমার সাথে কাজ করবেন, তাহলে আপনারা আমার সাথে ইনভেস্টে যোগাযোগ করতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার দিক থেকে সর্বোচ্চ আপনাদের সহায়তা করার। কারণ আমি যে একবারে কাজ শিখে এসেছি এরকম নয়, আমি শুরু থেকে একদম নিম্ন থেকে এখানে এসেছি। আমি হৃদয় চৌধুরীর ভিডিও দেখেছি, খালিদ ফারহানের ভিডিও ক্রয় করে দেখেছি, তো সবার ভিডিও দেখে শিখে তারপরে আমি এখানে রয়েছি। আমি 2022 সাল থেকে কাজ করে আসছি, তো মোটামুটি এক্সপিরিয়েন্স যতটুকু আছে আশা করা যায় আমি আপনাদেরকে শিখিয়ে নিজের মাধ্যমে নিজের সাথে একটা বন্ডিং তৈরি করে নিতে পারবো। তো ভাই লোক, এখন ওই যে ক্যালকুলেটিং টক্সিক স্কোর করছে, তো এটা অনেক সময় লাগবে। আমরা নেক্সট ভিডিওতে এখান থেকে আপনাদের আবার শুরু করে পরবর্তী ভিডিওগুলো আবার দেখাই দেবো। আর আশা করি আপনারা আমার সাথে থাকবেন। দোয়া করি আমার জন্য, দোয়া করেন যেন আমি আপনাদেরকে শেখাইতে পারি আর একটা সুন্দর গ্রুপ করে সবার সাথে একসাথে কাজ করার জন্য সুযোগ আল্লাহ আমাকে দেয়। আল্লাহ হাফেজ।